গুড মর্নিং বন্ধুরা। আজ আমাদের চেন্নাই সুপার কিং তার 6তম ম্যাচ খেলবে লখনৌ সুপার জায়ান্টসের সাথে লখনৌর হোম গ্রাউন্ড ইকানা ক্রিকেট স্টেডিয়ামে। সন্ধ্যা 7:30 থেকে এই ম্যাচটা হবে। ইতিমধ্যেই তোমরা দেখে ফেলেছো পয়েন্ট টেবিলে কেমন করে প্রত্যেকটা টিম তারা বেস্ট পারফরমেন্স দিয়ে তারা পয়েন্ট টেবিলে টপ ধরে রেখেছে, কিন্তু আমাদের চেন্নাই সুপার কিং টিম লাস্টের দিকতে ফার্স্ট, মানে 10 নম্বরে। প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সকে যেমন করে হারিয়ে আমরা আইপিএলটা শুরু করেছিলাম, আমাদের মনে একটু আশা জেগেছিল, কিন্তু বিগত 5টা ম্যাচ আমরা যেমন বাজে ব্যাটিং করে হেরেছি, যে ইতিহাসটা আগে কখনো ঘটেনি, যে চেন্নাই সুপার কিং পরপর 5টা ম্যাচ কখনোই হারিনি, এর আগে কখনোই এমন হয়নি যেটা এবার হচ্ছে। তার কারণ আমাদের বাজে জঘন্য ব্যাটিং লাইন আপ। আমাদের ওপেনিংয়ে দুটো নিউজিল্যান্ডের প্লেয়ার আছে, রচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, কেউই খেলতে পারছে না। আমাদের ওপেনার পাওয়ার প্লেতে 30 রান করে, যেখানে অন্যান্য পাওয়ার প্লে টিমেরা পাওয়ার প্লেতে 70-80 রান মিনিমাম করে, সেখানে আমাদের টিম করে 30 রান। আমাদের টিম প্রথম 10 ওভারে করে 50 রান, আর ওই মেরে কেটে 140। আমাদের টিম 150 রান চেস করতে পারে না। এতই বাজে অবস্থা হয়ে গেছে আমাদের চেন্নাই টিমের, 150 রান চেস করতে পারে না। আর লখনৌর প্রত্যেকটা প্লেয়ার যা খেলছে, ইডেন মার্করাম, ওদিকে দেখতে গেলে নিকোলাস পুরান, ফাটিয়ে দেবে ভাই। আজকেও চেন্নাই সুপার কিং হারবে, এটা সত্যি বলতে খারাপ লাগে, কিন্তু ভাই ভিডিও তো বানাতে হবে, সত্য কথা তো বলতেই হবে। চেন্নাই অকশানে যে ভুলটা করেছে, এই ভুলের মাসুল আমাদের 3টে বছর কাটাতে গুনতে হবে। তার কারণ চেন্নাই মেগা অকশানে যে প্লেয়ারদের নিয়েছে, এই প্লেয়ারদের সবার তো আর ছাড়তে পারবে না 3 বছর, আগামী 3 বছর। কোথায় দীপক হুড্ডা, কোথায় শ্যাম কারান, কোথায় রাহুল ত্রিপাঠী, কোথায় অবসরপ্রাপ্ত আশ্বিন। স্যালুট আরও একবার চেন্নাই ম্যানেজমেন্টের, কী টিম করেছো ভাই। সোশ্যাল মিডিয়ায় আমাদের আর মুখ দেখাতে পারছি না, আমাদের টিমের এমন বাজে অবস্থা হয়ে গেছে। মানে গাছ লাগানোর টার্গেট আমাদের টিমই নিয়ে নিয়েছে। এত বল ডট খাচ্ছে, 100 বল খেললে 120 বল ডট, মানে পুরো বন জঙ্গলে ভরিয়ে দাও তোমরা চেন্নাইতে, এত ডট খাচ্ছ। লখনৌর সাথে আজকের ম্যাচটাও চেন্নাই জিততে পারবে না, তার কারণ চেন্নাইয়ের বাজে ব্যাটিং লাইন আপ। আরও একবার বন্ধুরা বলে দিচ্ছি, ম্যাচ শুরু হবার কয়েক ঘন্টা আগে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি যে চেন্নাই আজকে ইকানাতে আরও বাজেভাবে হারবে, তার কারণ চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ অনেক বাজে, আর কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না। অলমোস্ট চেন্নাই এক পা দিয়ে রেখেছে বাদে, মানে আইপিএল থেকে বাদ পড়ার লিস্টে। আর আজকে যদি চেন্নাই হারে, তা চেন্নাই 6টা ম্যাচ হারবে, আর এই আজকের ম্যাচটা হারার সাথে সাথে কিন্তু চেন্নাইয়ের সব আশা ভরসা শেষ হয়ে যাবে। আমাদের এমনি ইতিমধ্যে আশা ভরসা শেষ হয়ে গেছে বন্ধুরা, আমাদের টিম যেমন করে খেলছে। এটা কিন্তু চেন্নাই টিম না। দেখো, চেন্নাই টিমকে আমরা সাপোর্ট করি, চেন্নাই টিমকে আমরা সারা জীবনই সাপোর্ট করবো, তার কারণ এই টিমটা আমাদের 5টা আইপিএল ট্রফি জিতেছে। এই টিমটা আমাদের দুটো চ্যাম্পিয়ন লিগের যে ট্রফি, সেই ট্রফি জিতিয়েছে। আমাদের কত সুন্দর মুহূর্ত দিয়েছে, কত বড় বড় খেলোয়াড় এসেছে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছে। কিন্তু বর্তমানে চেন্নাই সুপার কিং এবারের আইপিএলে যে প্লেয়ারগুলো কিনেছে, সত্যি সেই প্লেয়ারগুলো দেখলেই খারাপ লাগে। যে শ্যাম কারানকে ইংল্যান্ড বাদ দিয়েছে, সেই শ্যাম কারানকে আমাদের চেন্নাই নিয়েছে। যে দীপক হুড্ডা, রাহুল ত্রিপাঠীরা ডোমেস্টিক ক্রিকেটে রান করতে পারে না, তাদেরকে নিয়েছে। যে রবিচন্দ্রন অশ্বিন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার হয়ে গেছে, তাকে 9 কোটি টাকা দিয়ে কিনেছে। কোনো মানে হয়? কোনো মানে হয় না বন্ধুরা। বুকে পাথর নিয়ে আরও একবার আজকে ম্যাচ দেখতে বসবো, কিন্তু আগের থেকে বলে দিচ্ছি, লখনৌ সুপার জায়ান্টসের সাথে চেন্নাই কোনোভাবে জিততে পারবে না, যেমন বাজে খেলছে চেন্নাই।